বন্ধুরা, দুয়ারে সরকারের ক্যাম্পে যদি আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনারা এই ফর্মের যদি আপনারা কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডটা পাবেন না। তো বন্ধুরা, এই ফর্মটি আপনারা কীভাবে সঠিকভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে আপনারা কী কী জমা করবেন, কাগজপত্র সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ফর্ম বি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কোনো কিছুই করতে হবে না। দুয়ারে সরকারের ক্যাম্পে যারা থাকবেন, যে অফিসারগুলো, তারাই কিন্তু আপনাদেরকে এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে এবং ডেটটা তারাই বসিয়ে দেবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। এখানে আপনারা নিজের ডিস্ট্রিক্টের নাম লিখবেন। যদি আপনাদের ব্লক হয়ে থাকে তাহলে ব্লকের নাম এখানে দিবেন। যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আপনারা মিউনিসিপ্যালিটির নাম দিবেন। গ্রাম পঞ্চায়েত হয়ে থাকলে আপনারা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ এবং ওয়ার্ড। যদি আপনারা গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে আপনারা গ্রামের নাম দেবেন এবং ওয়ার্ড থেকে হয়ে থাকলে আপনারা ওয়ার্ডের নাম লিখে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো আপনারা নিজের অ্যাড্রেসটা এখানে আপনারা লিখে দিবেন। এখানে নিজের গ্রামের নাম লিখবেন, পোস্ট লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন এবং পিনকোড আপনারা এখানে লিখে দেবেন। তারপরে আপনারা এখানে চলে আসবেন এই সাইডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইনরিটি স্ট্যাটাস। তো আপনারা যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে ইয়েসের ঘরে টিক দিবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করে দিবেন এখানে। তারপরে কাস্ট দেখতে পাচ্ছেন SC ST OBC। তো আপনারা যে কাস্ট হবেন সেই ঘরে আপনারা টিক দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ এমপ্লয়। যদি আপনারা চাকরি করে থাকেন তাহলে আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন এবং কোন ক্যাটাগরিতে আপনারা কাজ করছেন সেই ক্যাটাগরিটার নাম আপনারা এখানে লিখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে মহিলা আবেদন করছেন তার নাম আপনারা এখানে লিখবেন। লিখে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, অর্থাৎ মহিলার বাবার নাম আপনারা এখানে লিখে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস নেম এবং অ্যাড্রেস। যদি আপনারা কোনো সরকারি চাকরি করেন তাহলে আপনারা সেই অফিস নাম এবং অ্যাড্রেসটা আপনারা এই ঘরে ভালোভাবে লিখে দেবেন। যদি চাকরি না করেন তাহলে আপনারা এটা লিখার দরকার নেই। তারপরে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফ্যামিলি মেম্বার সরকারি যদি হেলথ ইন্স্যুরেন্সের কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস লিখবেন, যদি না পান তাহলে এখানে আপনারা নো লিখবেন। যদি আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার মেডিকেল ভাতা পেয়ে থাকেন তাহলে এস লিখবেন, যদি না পাই তাহলে নো এ আপনারা টিক দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার নেম, সেক্স, এজ, রিলেশন, মোবাইল নাম্বার, খাদ্যসাথীর নাম্বার এবং আধার নাম্বার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে মহিলা আবেদন করছেন তার নাম আপনারা এখানে লিখবেন, মেল না ফিমেল সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে আপনারা এখানে এজটা লিখে দেবেন, অর্থাৎ আপনাদের বয়স কত হচ্ছে আধার কার্ড দেখে আপনারা এখানে লিখে দেবেন। বেনিফিশিয়ারি বা সেলফ, অর্থাৎ এখানে আপনাদেরকে রিলেশনে কোনো কিছুই করতে হবে না, যে বেনিফিশিয়ারি সে প্রথমে তার নাম থাকবে এখানে। তারপরে আপনারা মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপরে আপনাদের রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি আধার কার্ড নাম্বার দিতে চান তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা 2 নম্বর ফ্যামিলির নাম এখানে দিবেন। দেওয়ার পর তারপরে মেল না ফিমেল আপনারা সেটা এখানে দিবেন। তারপরে তার বয়স কত হচ্ছে এখানে আপনারা লিখে দিবেন। তারপরে আপনারা এর সঙ্গে এর রিলেশন কি আছে আপনারা সেই রিলেশনটা এখানে দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিবেন, রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে যদি আরও ফ্যামিলি মেম্বার নাম থাকে তাহলে আপনারা পরপর এই ঘরে আপনারা ঠিকভাবে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি সিগনেচার। তো যে মহিলা আবেদন করছেন তার এখানে আপনারা সিগনেচার করে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ভেরিফিকেশন অফিসার। এখানে আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না। তারপরে আপনারা এখান থেকে আপনাদেরকে একটি স্লিপ আপনাদেরকে দিয়ে দিবে কেটে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদেরকে এখানে লিখে দিবে এবং ডেট লিখে দেবে এবং তারা এখানে সিগনেচার করে আপনাদেরকে রিসিপ্টটা কেটে দিয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন, আপনারা ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড আপনারা এখানে এই ফর্মের সঙ্গে আপনারা জমা করবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।